এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে, সেটা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। এছাড়া তাপমাত্রা বৃদ্ধির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই টানা শীতের মধ্যে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণটা দেখে নেব আমরা এই ভিডিওতে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের কি কোনো সম্ভাবনা রয়েছে, এবং এখন বর্তমানে বাংলাতে চলছে একটা কনকনে ঠান্ডা। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে 9 থেকে 10 ডিগ্রির আশেপাশে, ফলে এইসব অঞ্চলে কনকনে শীত অনুভূত হচ্ছে এবং এর পাশাপাশি দিনের বেলাতেও প্রচন্ড শীত এবং কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকছে এবং তার পাশাপাশি কোথাও কোথাও রোদ থাকছে, এবং এই রোদ মেঘের মাঝে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তো এই পশ্চিমী ঝঞ্ঝা কবে আসতে পারে সেটা আমরা দেখবো এই ভিডিওতে, এবং এর পাশাপাশি কোথায় কোথায় নিম্নচাপ রয়েছে সেটা আমরা দেখে নেব। অন্যদিকে দক্ষিণ ভারতে যে বৃষ্টি হচ্ছিল তার প্রভাবে কোথাও কোথাও লাল সতর্কতা, কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা দেওয়া হয়েছিল। তো এই বৃষ্টিপাত কি আদৌ ছেড়ে গেছে না এখনো কন্টিনিউ চলছে সেটা আমরা দেখে নেব এই ভিডিওতে, এবং দক্ষিণ বঙ্গোপসাগরে কি সিস্টেম আবার নতুন করে হয়েছে সেটাও আমরা দেখে নেব। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা যে আসছে সেটা কবে আসছে এবং এটার গতি প্রকৃতি কেমন থাকবে সেটা আমরা দেখে নেব এই ভিডিওতে, এবং তার প্রভাবে আমাদের পশ্চিমবাংলার আকাশ কেমন থাকবে, বৃষ্টিপাত কি আদৌ হবে না হবে না, এবং তাপমাত্রা কি বেড়ে যাবে সেটাও আমরা দেখে নেব এই ভিডিওতে। তো এখন মোটামুটি পশ্চিমবঙ্গের প্রায় জেলাতেই ঠান্ডা চলছে। আপনার জেলাতে কেমন ঠান্ডা চলছে এখানে সেটা আমাকে জেলার নাম করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ঠান্ডার পাশাপাশি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমিও কিন্তু আপনার জেলার সম্বন্ধে আপডেটটা পেয়ে যাব এখানে। আর আমার আপডেটটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে। তাহলে আমি আপনাদেরকে প্রতিদিন আবহাওয়ার যে খবরটা দিই সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। তো এখন আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কি বলা হয়েছে। তো এখানে ভারতীয় মৌসুম ভবনের যে আপডেটটা প্রথমে দেওয়া হয়েছে, এখানে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এখানে আছে 4 ডিগ্রি থেকে 8 ডিগ্রি। 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস রয়েছে আপনার পাঞ্জাব, তার পাশাপাশি হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছুটা অংশ, তার পাশাপাশি উত্তর পশ্চিম রাজস্থান এবং পূর্ব মধ্যপ্রদেশ, এর পাশাপাশি উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বিহার অর্থাৎ বিহারের পশ্চিম ভাগের কিছুটা অংশ। এই সমস্ত অঞ্চলে 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ঘোরাফেরা করবে, মানে হাড় কাঁপানো ঠান্ডা এই সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে, যার প্রভাবে আমাদের পশ্চিমবাংলাতেও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করা যাবে। এর পাশাপাশি ঘন কুয়াশা এবং কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহ কিন্তু থাকবে পাঞ্জাব সংলগ্ন এরিয়াতে। এর পাশাপাশি দক্ষিণ ভারতের দিকে হেভি রেইনফল কিন্তু লক্ষ্য করা গেছে, মূলত সাউথ তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপে হেভি রেইনফল এই সমস্ত অঞ্চলে কিন্তু চলেছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর যে সিস্টেমগুলি নিয়ে পূর্বাভাস দিয়েছিল সেটা আমরা দেখব। তো প্রথমত আবহাওয়া দপ্তর জানাচ্ছে গতকাল থেকে কমোরিন সংলগ্ন এরিয়াতে একটা বৃষ্টিপাত ভালো রকম চলছে, এবং এটা অনেকটাই পশ্চিম দিকে এগিয়ে গেছে অর্থাৎ লাক্ষাদ্বীপের দিকে এগিয়ে গেছে অনেকটাই, এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এরিয়াতে গিয়ে এটা হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু ঘটাবে এই সমস্ত এরিয়াতে। তো লাক্ষাদ্বীপে বৃষ্টি হলেও মোটামুটি 19 তারিখের দিকে এটা অনেকটাই কমে যাবে, এবং হেভি রেইনফল যেটা ছিল তামিলনাড়ুর দিকে সেটাও মোটামুটি 19 তারিখ থেকে এটা কমে গিয়েছে অনেকটাই। এরপর আছে ঘন কুয়াশা। তো এই ঘন কুয়াশা আগামী 4-5 দিন কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানা সংলগ্ন এরিয়াতে থাকবে, এবং উত্তরপ্রদেশ সংলগ্ন এরিয়াতে কিন্তু 3 দিন থাকবে, এবং এরপরে বলা হয়েছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে আগামী 20 তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে এই সব অঞ্চলে। এরপর কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহ কিন্তু থাকবে 19 থেকে 20 তারিখ পর্যন্ত পাঞ্জাব সংলগ্ন এরিয়াতে, যার ফলে আমাদের পশ্চিমবাংলাতেও একটু একটু করে ঠান্ডা লক্ষ্য করা যাবে, মানে একটা ভালো রকম ঠান্ডার প্রভাব থাকবে আমাদের পশ্চিমবাংলাতেও। এরপর সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে নো সিগনিফিকেন্ট চেঞ্জ অর্থাৎ কোনো চেঞ্জ হবে না আগামী 4-5 দিনের মধ্যে। তো মোটামুটি ঠান্ডার পরিস্থিতি এরকমই থাকবে, কোনো ছন্দপতন হচ্ছে না ঠান্ডার ক্ষেত্রে আপাতত। এরপর এখানে যেটা সাব ডিভিশন ওয়াইজ ওয়েদার ওয়ার্নিং দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, তার পাশাপাশি বাংলাদেশের সংলগ্ন যে জেলাগুলি আছে সেই সমস্ত এরিয়াতে একটা হলুদ সতর্কতা অর্থাৎ এই সমস্ত অঞ্চলে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, এবং পাঞ্জাব, হরিয়ানা, তার পাশাপাশি দিল্লি এই সমস্ত অঞ্চলেও কিন্তু হালকা করে হলুদ দেখতে পাচ্ছি, মানে এই সমস্ত অঞ্চলেও একটা কুয়াশার সতর্কতা, এবং নিচের দিকে তামিলনাড়ু, কর্ণাটক এই সমস্ত অঞ্চলে লাল সতর্কতা কেটে গিয়ে অনেকটাই হলুদ সতর্কতা অর্থাৎ ঝাপসা মেঘ এখানে লক্ষ্য করতে পারছি আমরা। এবং তারপরের দিন আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে সেরকম কুয়াশার সতর্কতা না থাকলেও মূলত পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত অঞ্চলে কুয়াশার সতর্কতা থাকছে, এবং কুয়াশার সাথে সাথে শৈত্যপ্রবাহ কিন্তু লক্ষ্য করা যাবে এই সব অঞ্চলে। এছাড়া আর অন্যান্য অংশে কোনো সতর্কতা থাকছে না যেটা আমরা দেখতে পাচ্ছি,
এবং এই সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এই সমস্ত সাইডে মোটামুটি 23 তারিখ অবধি থাকবে। এরপর আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আপডেট দিয়েছে সেখানে প্রথমে বলা হয়েছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পার্বত্য সংলগ্ন দার্জিলিং, কালিম্পং এই সমস্ত অঞ্চলে আজকে বৃষ্টিপাতের কথা বলেছে এবং তার পাশাপাশি সিকিম সংলগ্ন এরিয়াতেও বৃষ্টিপাতের কথা বলেছে এবং পরবর্তী তারিখগুলিতে কিন্তু আবহাওয়া আবার শুষ্ক হয়ে যাবে। এখানে পরিষ্কারভাবে ড্রাই ওয়েদারের কথা বলেছে আবহাওয়া দপ্তর। এরপর গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, কোস্টাল ওড়িশা মানে একদম উপকূল ভাগে এই সমস্ত অঞ্চলে কিন্তু আবহাওয়া দপ্তর ড্রাই ওয়েদারের কথা বলেছে। মূলত আগামী 4-5 দিনে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কোথাও। তবে কলকাতা সহ হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার পাশাপাশি ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত অঞ্চলে মূলত ঠান্ডা থাকলেও বৃষ্টিপাতের কিন্তু কোনো আশঙ্কা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য কোথাও কোথাও আবার আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, সেটা আমরা উইন্ডি ম্যাপে কিন্তু ভালোভাবে দেখে নেব যে কোথাও মেঘ থাকবে এবং কোথায় আংশিক মেঘ থাকবে এবং এই মেঘের ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, সংলগ্ন এরিয়াতে বৃষ্টি যে হতে পারে সেই সমস্ত অঞ্চলে কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা সেটা পরে দেখে নিচ্ছি। এরপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রেও কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের কথা বলেছে, কিন্তু পরবর্তীতে সেটাও আবার চেঞ্জ হয়ে যাবে। এরপর সবশেষে আবহাওয়া দপ্তর কিন্তু বলেছে নো লার্জ চেঞ্জ, অর্থাৎ আবহাওয়াতে বিরাট কোনো পরিবর্তন আসছে না আগামী 3 দিনের মধ্যে। অর্থাৎ আগামী 3 দিনে কিন্তু একটা হাড় কাঁপানো শীত চলবে, যেটা আপনাদেরকে বলেছিলাম আগামী 22-23 তারিখের আগে আবহাওয়াতে কোনো চেঞ্জ আসবে না এবং তাপমাত্রা যদি বাড়ে তাহলে মোটামুটি 22 তারিখের দিকে বাড়তে পারে। সেটাই এখানে বলা হয়েছে যে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আগামী 2 দিনের পরে। অর্থাৎ আবহাওয়া দপ্তর এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে গ্র্যাজুয়াল রাইজ বাই 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা যেটা বাড়বে সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে আগামী 2 দিনের মধ্যে। এরপর শ্যালো টু মডারেট ফগ অর্থাৎ হালকা থেকে মাঝারি কুয়াশা যেটা থাকবে আগামী 2 দিনের মধ্যে, সেটা মূলত বিহার এবং ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে। এরপর আমরা চলে যাব উইন্ডি লাইভ স্ক্রিনে এবং এখানে দেখব যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোথায় কোনো সিস্টেম রয়েছে কিনা। তো ইতিপূর্বে ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে অর্থাৎ কামরিন সংলগ্ন এরিয়াতে যে একটা ঘূর্ণিঝড় চলছিল সেটি মূলত অনেকটাই পশ্চিম দিকে এগিয়ে গেছে, অর্থাৎ লাক্ষাদ্বীপ এই সমস্ত অঞ্চলে কিন্তু একটা ভালো রকম বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এই সমস্ত অঞ্চলে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে যার ফলে এখনও কিন্তু এই সমস্ত অঞ্চলে একটা হলুদ সতর্কতা রয়েছে এবং তামিলনাড়ু সংলগ্ন এরিয়াতে এবং কর্ণাটক, তার পাশাপাশি পশ্চিম দিকের যে কেরালা এই সমস্ত অঞ্চলে যে সতর্কতাগুলি ছিল সেগুলি ইতিমধ্যে কিন্তু তুলে নেওয়া হয়েছে, যেহেতু এইসব অঞ্চল এখন বর্তমানে পরিষ্কার রয়েছে। কিন্তু লাক্ষাদ্বীপ সংলগ্ন অঞ্চল আগামী 2-3 দিন ধরে কিন্তু বৃষ্টিপাত একটা ভালো রকমভাবে চলতে থাকবে এবং এইসব এলাকার বৃষ্টিপাত কেটে যাওয়ার পরে আগামী 28 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ঝড়ঝঞ্ঝা বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ 28 তারিখ পর্যন্ত আকাশ একদম পরিষ্কার থাকবে দক্ষিণ ভারতের। তবে একেবারে ভারত মহাসাগরের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু বৃষ্টিপাতের বিরাট কোনো সম্ভাবনা বা একেবারে ঘূর্ণিঝড়ের বিরাট কোনো সম্ভাবনা আপাতত নেই এইসব অঞ্চলে। তবে পূবালি হাওয়া আসছে এবং যার ফলে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চলে হতে পারে, তবে বিরাট কোনো পরিবর্তন নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু উত্তরের ঠান্ডা বাতাস আসছে এবং এই ঠান্ডা বাতাসের প্রভাবে জাঁকিয়ে একটা শীত পড়েছে এই সব অঞ্চলে এবং তার প্রভাবে আমাদের পশ্চিম বাংলার যে পশ্চিম দিকের জেলাগুলি আছে সেই সব জেলাগুলিতেও একটা জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সাথে বীরভূম, পশ্চিম বর্ধমান এই সমস্ত অঞ্চলে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। অর্থাৎ এই সমস্ত অঞ্চলে 10 ডিগ্রির প্রায় নিচে তাপমাত্রা, অর্থাৎ কোথাও কোথাও 9.9 ডিগ্রি তাপমাত্রা এবং কোথাও কোথাও 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে গেছে, অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডা এইসব অঞ্চলে অনুভূত করা যাচ্ছে। তবে এর পাশাপাশি কলকাতা সংলগ্ন যে এরিয়াগুলি আছে যেমন সল্টলেক, দমদম, ব্যারাকপুর, তার পাশাপাশি হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও 12 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করছে, অর্থাৎ মোটামুটি একটা ভালো রকম ঠান্ডা অনুভূত হচ্ছে এই সমস্ত অঞ্চলে। তো এই ঠান্ডাটা মোটামুটি 20-21 তারিখ পর্যন্ত আমরা অনুভব করব এবং 22 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আবার কোথাও কোথাও একটু মেঘ, অর্থাৎ কাশ্মীর থেকে এই সমস্ত অঞ্চলে মেঘ ঢুকছে এবং মুম্বাই, মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু একটু করে মেঘ যাচ্ছে এবং এই মেঘের ফলে একটা ব্লকেজ তৈরি হচ্ছে এবং যার প্রভাবে উত্তরের এই বাতাসটা কিন্তু বাধা পেয়ে যাচ্ছে এবং এই বাধা পাওয়ার ফলে এবং এই মেঘের মধ্যে যে ময়েশ্চারাইজার অর্থাৎ জলীয় বাষ্প আছে তার ফলে কিন্তু 2-1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে অটোমেটিকলি আমাদের পশ্চিমবঙ্গের এরিয়াতে। কাজেই 22 তারিখ থেকে আমরা আবার একটু করে গরম অনুভব করতে পারবো, অর্থাৎ শীতের আমেজটা আবার উধাও হয়ে যাবে কিছুদিনের জন্য। তো মোটামুটি এরকমই রয়েছে আজকের আবহাওয়ার আপডেট। আর আপডেটটা পেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, তাহলে আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের সঠিক তথ্য কিন্তু পেয়ে যাবেন আপনারা এই চ্যানেল থেকে।
আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।